সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করছেন, রাত করে ফিরছেন বাসায়, মোটা অঙ্কের বেতন পাচ্ছেন অথবা ব্যবসার থেকে আপনার মাসিক একটা হিউজ আয় হচ্ছে, কিন্তু মাস শেষে দেখছেন যে আপনার হাতে কোনো টাকা নাই। কেমন লাগবে তখন? এই ছোট ছোট সঞ্চয়টা কিন্তু একটা সময় খুব বড় একটা কাজে লেগে যায়, খুব বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। তো সেই কারণে আসলে মানিটাকে ম্যানেজমেন্ট করতে শিখতে হয়। জামাইকার একটা প্রবাদ আছে যে ইউ ক্যান সেভ মানি, মানি উইল সেভ ইউ। কথাটা কিন্তু ধ্রুব সত্য, যে আপনি যদি এখন আপনার অর্থটাকে সঞ্চয় করতে পারেন, যে কোনো বিপদ বা যে কোনো সময়ে আপনার কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে এই অর্থটাকে কাজে লাগানো যায়। সুতরাং সঞ্চয় করতে হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতি বিষয়ক বক্তা টি.এস. হার্ট তার একটি সুন্দর থিওরি উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে 6 জার মানি ম্যানেজমেন্ট মেথড। কথাটা শুনে বুঝতে পারছেন যে 6টা জারের মাধ্যমে কীভাবে আপনার মানিটাকে ম্যানেজমেন্ট করতে পারেন। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো চলুন শুরু করা যাক যে 6টা জার আসলে কী কী এবং সেখানে আপনি কীভাবে কতটুকু রাখতে পারেন এবং কীভাবে সঞ্চয় করতে পারেন। তো প্রথম যে জার, যেটা হচ্ছে, যার নাম হচ্ছে নেসেসিটি জার, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে খরচগুলো হবে সেই খরচগুলা সেখানে থাকবে। যেমন আপনার বাসা ভাড়া, আপনার যাতায়াত, খাওয়া, এই ধরনের যে খরচ যেগুলো আপনার প্রতি মাসে রেগুলারই হয়, সেই খরচগুলো সেখানে থাকবে এবং সেটা আপনার আয় অথবা বেতনের 55%, অর্থাৎ 55% আয়ের সেখানেই আপনার ইনভেস্ট করতে হবে বা সেখান থেকে খরচ করতে হবে। প্রথমেই এই জিনিসটা ইনশিওর করতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিনোদন জার, অর্থাৎ এন্টারটেইনমেন্ট জার। দেখেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করতেছেন, সপ্তাহে যে ছুটিটা পান সেটাও আপনি সুন্দর করে হয়তো এনজয় করতে পারতেছেন না, বছরের মাঝামাঝি সময় আপনি ছুটি পাচ্ছেন না, কোথাও ঘুরতে পারছেন না, সে টাকার জন্যে শুধু। তো টাকার পিছনে ছুটতে ছুটতে আপনি হয়তো আপনাকে বিনোদন থেকে আপনি দূরে সরছেন, যে আপনি হয়তো মুভি দেখতে যাচ্ছেন না, সিনেমা হলে যাচ্ছেন না কোথাও ঘুরতে, ইভেন আপনি বাসাতেও কখনো এই সময়টা পার করছেন না। ঠিক আপনার আয়ের 10% থাকবে এন্টারটেনমেন্টের জন্য, অর্থাৎ আপনার এখানেই বিনিয়োগ করতে হবে। হয়তো বছর শেষে বা বছরের মধ্যে কোনো একটা সময় কোথাও ঘুরতে যেতে হবে, অথবা আপনার যেটাকে বিনোদন দেয় সেই জায়গাগুলোকে আপনার উপভোগ করতে হবে। তৃতীয় যে জার হচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ এখানে এমন এক ধরনের একটা ব্যাপার থাকে যে যেখানে আপনি ইনভেস্ট করলে আপনার সেখান থেকে রিটার্ন আসে। দেখা যাচ্ছে যে আপনার ইনকাম থেকে আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন বা একটা ছোটো ব্যবসা শুরু করলেন, যেটা আপনার 6 মান্থ বা উইথিন 1 ইয়ার্সের মধ্যে বা 12 মাস থেকে 15 মাসের ভিতরে আপনার সেটা রিটার্ন চলে আসবে। অর্থাৎ আপনি ইনভেস্ট করছেন, সেটা কিন্তু খুব শর্ট টাইমে আপনি সেই ইনভেস্টমেন্টের যে বেনিফিটটা সেটা পাবেন। তো এই যে ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ যেখানে আপনি ইনভেস্ট করলে আপনি অল্প বেনিফিট পাবেন, সেখানে আপনি 10% দিবেন, সেখানে 10% খরচ করবেন। তারপরে যে ব্যাপারটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার একটা গাড়ির শখ আছে, আপনার একটা বাড়ির শখ আছে, অথবা উইদিন 5 ইয়ার্সের পরে আপনার একটা সুন্দর জায়গায় বিদেশে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে বা বিদেশে কোথাও একটা ইনভেস্ট করার ইচ্ছা আছে। মোট কথা মানে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট এবং লং সময়ের জন্য, সেই লং টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ দীর্ঘ সময়ের বিনিয়োগ যে যার, সেখানে আপনার বিনিয়োগ করতে হবে 10%, অর্থাৎ আপনার বেতনের 10%ই হবে এই লং টার্ম ইনভেস্টমেন্ট জারের ভিতরে। 5 নম্বর যে জার থাকে সেটা হচ্ছে এডুকেশন জার, অর্থাৎ শিক্ষা বিষয়ক যে জারটা। শুনলে হয়তো অবাক হবে যে আসলে সংসার চালাতে পারতেছে না, আবার শিক্ষা কোথা থেকে? অবশ্যই দরকার আছে। দেখেন, আপনি না হোক, আপনার পরিবারের যে কেউ বা আপনি নিজেই হতে পারে, যে আপনার প্রফেশনাল হতে পারে, আপনি যে কাজে আছেন বা যে ব্যবসায় আছেন, সেই ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধির জন্য আপনাকে আসলে শিক্ষার একটা দরকার আছে, যে যেখান থেকে আপনি আসলে জ্ঞান অর্জন করতে পারেন। আপনার ডিগ্রি হতে পারে, আপনার একটা এক্সট্রা সার্টিফিকেট হতে পারে, ট্রেনিং হতে পারে, সেখানে আপনি 10% ইনভেস্টমেন্ট করবেন, যে যেখান থেকে আপনি শিখতে পারেন এই টাইপের। আর সর্বশেষ যেটা থাকে, এবং সেটা হচ্ছে 6 নাম্বার, সেটা হচ্ছে আপনার ডোনেশন জার। দেখুন, আপনি কিন্তু যখন কোনো রাস্তাঘাটে আপনি কোনো একটা অসহায় ব্যক্তিকে হেল্প করতে পারেন, বন্যা দুর্গত কোনো এলাকায় যখন আপনি কন্ট্রিবিউট করতে পারেন, তখন কিন্তু আপনি ভিতর থেকে একটা ভালো ফিল অনুভব করেন, যে আপনি ভালো একটা কাজে কন্ট্রিবিউট করতে পেরেছেন। এই জিনিসটা আসলে খুবই দরকার। আমরা হয়তো এই জিনিসটা হিসাব করে করি না, যখন যেরকম সুযোগ হয় সেরকমটা করি, কিন্তু না, আমাদের প্রতি মাসে এখানে একটা জিনিস সেভ করতে হবে, যে আমি প্রতি মাসে আমার ইনকাম থেকে 5% রেখে দিব ডোনেশনের ক্ষেত্রে। অর্থাৎ ডোনেশনের জন্য আমি সবসময়ের জন্য আমার ইনকামের 5% সারা বছর ধরে খরচ করব। তো এইভাবে যদি আমাদের
প্ল্যানিংটা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রথম থেকেই আপনার ইনকামটা সুন্দরভাবে একটা ম্যানেজমেন্ট হয়ে যাবে। কথা থাকে এখানে যে দেখা যাচ্ছে যে আপনি কথায় হাসতে পারেন যে আমার তো আসলে যে প্রথম যে জারটা সেটা তো 55% হয় না। যখন আপনার 55% এই জিনিসটা কভার হয় না তখন ধরে নিতে হবে যে আপনার ইনকাম কম আসছে, মানে আপনার লাইফস্টাইলটা হয়তো অনেক বেশি, অথবা আপনার কস্ট যে এক্সপেন্সটা সেটা হচ্ছে আপনার আয়ের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, লিভিং বা আপনার খাওয়া খরচ হতে পারে, যাতায়াত খরচ। তখন আপনার চিন্তা করতে হবে কীভাবে আপনার ইনকাম বাড়ানো যায়। আপনি আসলে এন্টারটেনমেন্টকে বঞ্চিত করে আপনার নেসেসিটি জাল এর ভিতরে দিতে পারে এরকমটা করা ঠিক যাবে না। তখন আপনি চিন্তা করতে হবে যে আপনি এক্সট্রা ইনকাম কীভাবে করা যায়, অর্থাৎ একটা জব বা একটা ব্যবসার পাশাপাশি আপনি আর একটা ব্যবসা বা আর একটা জব থেকে আর্ন করতেছেন, বা যে কোনো ফ্রিল্যান্সিং টাইপের জব থেকে আর্ন করছেন, এটা করতে হবে। এভাবে যদি ছোটো ছোটো উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো আমাদের জীবনকে পরিবর্তন করা যায়, কিছু জিনিস শেখা যায়, মানি ম্যানেজমেন্ট করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।